ওয়েলকাম টু পায়েলস কিচেন। চিজি ভেজ পাস্তার রেসিপি নিয়ে এসেছি। ম্যাক্রোনি পাস্তা করে দেখাবো। কড়াতে জল বয়ল করে নিয়েছি, একটু নুন অ্যাড করে দিচ্ছি। 2 কাপ ম্যাক্রোনি পাস্তা অ্যাড করে দিচ্ছি। 6 মিনিট হাই হিটে বয়ল করে নেব। প্যাকেটে লেখা থাকে কয় মিনিট বয়ল করতে হবে। নাড়িয়ে দিলাম। হালকা সফট হওয়া অবধি বয়ল করতে হয়। পুরোপুরি সফট হওয়ার আগেই নামিয়ে নিতে হবে, কারণ পুরোপুরি সফট করে যদি বয়ল করি তাহলে পাস্তাটা রান্না করার সময় ওভারকুক হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, গলা গলা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 6 মিনিট হয়ে গেছে, পাস্তা সফট হয়ে গেছে কিন্তু গলা গলা হয়নি। গ্যাস অফ করে দিচ্ছি। পাস্তা জল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পাস্তা এক্সট্রা জল দিয়ে ধুতে হয় না, ধুলে স্টার্চগুলো চলে যাবে আর পাস্তার সসি ভাবটা আসবে না। কড়াতে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল ঢেলে গরম করে নিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। হিট মিডিয়াম আছে। এটা গোটা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। রসুন হালকা ভেজে নেব, নেড়ে দিলাম। রসুন কুচি লাইট গোল্ডেন হয়ে গেছে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব, একটু মোটা রেখেছি যাতে খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেছে। 3-4টা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। কাঁচা লঙ্কাও হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কার বদলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। নেড়ে দিলাম। 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, অ্যাড করে দিচ্ছি। আর নুন অ্যাড করে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট। টমেটো গলে যাওয়া অবধি রান্না করে নেব। নেড়ে দিলাম। নুনটা একটু কম করে অ্যাড করতে হবে, কারণ সস অ্যাড করবো, প্লাস লাস্টে চিজ অ্যাড করবো। চিজে অনেক নুন থাকে। টমেটো সফট হয়ে গেছে। 2টো ছোট সাইজের গাজর লম্বা লম্বা টুকরো করে রেখেছি, আর একটা ক্যাপসিকাম লম্বা লম্বা কেটে রেখেছি, অ্যাড করে দিলাম। সবজির সাথে হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে সবজি যাতে গলা গলা না হয়ে যায়, হালকা ক্রাঞ্চি রাখতে হবে। প্রথমেই 1 চা চামচ মিক্সড হার্বস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই অ্যাড করলে ভালো ফ্লেভার আসবে। সবজি হালকা সফট হয়ে গেছে। এবার 2 to 3 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে দিলাম। সাথে 1 টেবিল স্পুন 1 থেকে 1.5 চা চামচ রেড চিলি সস অ্যাড করে দিলাম। একবার মিক্স করে বয়েল করা পাস্তা অ্যাড করে দিচ্ছি। হিটটা একটু মিডিয়াম করে মিক্স করে নিচ্ছি সব। একটু সসি ভাব আনার জন্য পাস্তা বয়েল করার জলটা একটু অ্যাড করে দিলাম।
হয়ে গেছে। এবার একটা চিজ কিউব কুড়িয়ে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি। গ্যাস অফ করে চিজ কিউব অ্যাড করতে হবে। গরমে গরমে গলেই যাবে চিজ। আপনারা চাইলে দুটো চিজ কিউব ইউজ করতে পারেন। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।